শেরপুর ৩ আসনে ভোট স্থগিত, প্রার্থীর মৃত্যুতে থমকে গেল নির্বাচন। ভোটের ৮ দিন আগে শেরপুরে শোক ও শূন্যতা। কি হবে পরবর্তী পদক্ষেপ? ভোটের বাকি আর মাত্র ৮ দিন, যখন পুরো দেশ নির্বাচনী আমেজে টালমাটাল, ঠিক তখন শেরপুর ৩ আসন থেকে এলো এক হৃদয় বিদারক খবর। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের হঠাৎ মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ইলেকশন কমিশন। একটি ভোটের লড়াই যেখানে শেষ হওয়ার কথা ছিল ব্যালট বক্সে, সেখানে লড়াইটি থমকে গেল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কেন এই স্থগিত আদেশ? আইনের বিধান কি বলছে? আর শেরপুরের এই হেভিওয়েট আসনে এখন রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আজ ৪ ফেব্রুয়ারি সকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে শেরপুর ৩ আসনের ভোট স্থগিতের ঘোষণা দেয়। গত রাতে অর্থাৎ ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ময়মনসিংহে নেয়ার পথে ইন্তেকাল করেন জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। ৫২ বছর বয়সী এই নেতার মৃত্যুতে তার কর্মী সমর্থকদের মধ্যে শোকের মাতম চলছে। কমিশন জানিয়েছে, আইন অনুযায়ী এই আসনে আপাতত সব ধরনের নির্বাচনী প্রতারণা বন্ধ থাকবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এখন প্রার্থীর মৃত্যুতে কেন পুরো ভোট স্থগিত হলো? বাংলাদেশের নির্বাচনী আইন অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ RPO ১৯৭২ এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী যদি প্রতীক বরাদ্দের পর কোনো ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করা হবে। এর মানে হলো শেরপুর ৩ আসনে এখন নতুন করে তফসিল ঘোষণা করা হবে। জামাত চাইলে সেখানে নতুন প্রার্থী দিতে পারবে এবং অন্যান্য প্রার্থীরাও তাদের অবস্থানে বহাল থাকবেন। তবে ১২ই ফেব্রুয়ারি সারা দেশের সাথে এই আসনে ভোট হচ্ছে না, এটি এখনকার বড় বাস্তবতা। শেরপুর ৩ অর্থাৎ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে লড়াই ছিল চতুর্মুখী। বিএনপির মাহমুদুল হক রুবেল আর জামায়াতের নুরুজ্জামান বাদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। বিশেষ করে গত ২৮শে জানুয়ারি ঝিনাইগাতিতে দুই দলের সংঘর্ষে একজন জামায়াতের নেতার মৃত্যুর পর পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত ছিল। মূল প্রার্থীর মৃত্যুতে ভোটের মাঠের সেই উত্তাপ কিছুটা স্থিমিত হলেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জামায়াত এখন কাকে প্রার্থী হিসেবে বেছে নেবে এবং এই বাড়তি সময়ে অন্য প্রার্থীদের জন্য কতটা সুবিধাজনক হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নুরুজ্জামান বাদলের এই চলে যাওয়া কেবল একটি রাজনৈতিক ক্ষতি নয়, বরং শেরপুরের মানুষের কাছে এক জনপ্রিয় নেতার বিদায়। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। নতুন তফসিল অনুযায়ী কবে এই আসনে ভোট হবে তা জানতে আমাদের চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নির্বাচনের সব খবরে তাৎক্ষণিক আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ।